Talk with Sri. Hey there, this is Srimay. Welcome to my channel Talk with Sri. আজকের ভিডিওতে আমরা জানবো যে ইন্টারভিউর সময় আমরা কি করে আমাদের ইন্ট্রোডাকশন দেব। আর ইন্ট্রোডাকশন পার্টটা সবসময় খুব বেশি ইম্পর্টেন্ট হয়, কারণ ওই ইন্ট্রোডাকশনের মাধ্যমে কিন্তু আমাদের ফার্স্ট ইমপ্রেশনটা তৈরি হয়। যখনই আমরা ইন্টারভিউয়ারের সামনে বসি আর আমাদেরকে প্রথমেই উনি যখন প্রশ্নটা করেন টেল মি অ্যাবাউট ইউর সেলফ, তখনই কিন্তু আমাদের এই ইন্ট্রোডাকশনটা দিতে হয়। সেই সময় যদি আমরা কনফিডেন্ট থাকি, আমরা যদি ঠিকমতো আনসার করতে পারি, তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না। আর তুমি যদি এই উত্তরটা খুব বেশি কনফিডেন্টলি দিতে পারো, তাহলে খুব সহজেই তুমি ইন্টারভিউটা ক্র্যাক করতে পারবে অথবা পরের রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে। তাই তুমি যদি সত্যি ইন্টারভিউ দিতে চাও অথবা ইন্টারভিউ ক্র্যাক করতে চাও, তাহলে আজকের ভিডিওটা পুরোটা দেখো। ইন্টারভিউয়ারের কাছ থেকে প্রথম যে কোশ্চেনটা আসে সেটা হলো টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। আর তখনই তোমাকে নিজেকে ইন্ট্রোডিউস করাতে হয়। তার জন্য খুব বেশি কনফিডেন্ট থাকতে হবে তোমাকে, আর তোমার বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু ঠিক রাখতে হবে। সবসময় চেষ্টা করবে ইন্টারভিউয়ারের সাথে তোমার আই কন্ট্যাক্টটা মেনটেন করতে। তাহলে অবশ্যই এবার একটা প্রশ্ন তোমাদের মনে আসছে যে আমরা কিভাবে ভালো ইমপ্রেশন তৈরি করব অথবা কিভাবে একটা ভালো ইন্ট্রোডাকশন দেব। হ্যাঁ, তুমি তোমার নিজের সম্পর্কে অবশ্যই অনেকটা জানো, কিংবা তোমার বাড়ির লোকও অনেকটা জানে, তোমার বন্ধুবান্ধবরাও জানে, কিন্তু ইন্টারভিউয়ার কিন্তু খুব লিমিটেড ইনফরমেশন চায় তোমার সম্পর্কে। তাই কখনোই তুমি অনেক কথা বলে দিও না তোমার ইন্ট্রোডাকশানে, অবশ্যই সেটা ছোট রাখবে। আর আমি যে পয়েন্টগুলো বলছি শুধুমাত্র সেই পয়েন্টগুলোই ইউজ করার চেষ্টা করো। তার মধ্যে তুমি অবশ্যই অ্যাড করতে পারো তোমার পছন্দ মতো কিছু, কিন্তু সেটা যেন খুব বেশি লেন্দি না হয়। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে আমাকে জানিও। যখন তুমি তোমার ইন্ট্রোডাকশন শুরু করবে, তোমার নাম দিয়ে কিন্তু শুরু করো না। এটা অনেকেই ভুল করে ফেলে, প্রথমে গিয়ে বলে আমার নাম এই। না, কখনোই না। প্রথমে তোমাকে গ্রিট করতে হবে। এটা যেহেতু ফর্মাল সিচুয়েশন, তাই একটু ফর্মাল হতে হবে। তুমি যদি সকালবেলা ইন্টারভিউ দাও, তুমি অবশ্যই বলবে গুড মর্নিং। আর বেলা 12টার পর ইন্টারভিউ দিলে বলো গুড আফটারনুন। আর যদি তুমি সন্ধ্যেবেলা বিকেল 5টার পর ইন্টারভিউ দাও, তাহলে বলো গুড ইভিনিং। কিন্তু কখনোই তুমি গুড নাইট বলে ভুল করো না। গুড নাইট করা মানে কাউকে বিদায় জানানো, কখনোই গ্রিট করা নয়। গ্রিট করার পর অবশ্যই কিন্তু থ্যাঙ্কস জানাতে ভুলো না। হ্যাঁ, তুমি বলো থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। অবশ্যই কোনো একটা জায়গায় যদি তোমাকে ইন্ট্রোডাকশনের সুযোগ দেওয়া হয়, তার জন্য তোমাকে প্রথমেই একটা থ্যাংক ইউ বলে শুরু করাটা অনেক বেশি সুন্দর দেখায়। তাহলে কি হলো? গুড মর্নিং, থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। হ্যাঁ, এরকমভাবেই তুমি শুরু করতে পারো। গ্রিট করার পরে তুমি তোমার পরিচয়টা কিন্তু দিতে পারো। যেমন আমি আমার ক্ষেত্রে বলবো মাই নেম ইজ শ্রী, অথবা বলতে পারবো আই এম শ্রী। তুমি তোমার নামটা বলো। তুমি আমার নামের জায়গায় তোমার নামটা বলো। এবার যাচ্ছে তুমি কোথা থেকে আসছো, তোমার লোকেশনটা কোথায়। হ্যাঁ, তুমি বলতে পারো আই এম ফ্রম কলকাতা। এক্ষেত্রে যদি তুমি দেশের বাইরে কোথাও ইন্টারভিউ দাও, অবশ্যই তুমি কলকাতা বলতে পারবে না। দেশের বাইরে কোথাও ইন্টারভিউ দিলে তোমাকে অবশ্যই তোমার দেশের নাম বলতে হবে। তখন তুমি বলতে পারো আই এম ফ্রম ইন্ডিয়া, অথবা বলতে পারো আই লিভ ইন ইন্ডিয়া। এরকম অনেকের ক্ষেত্রে হয় যে ছোট থেকে বড় হয়েছে এমন একটা জায়গা, কিন্তু সেখানে এখন আর থাকা হয় না, কাজের সূত্রে হোক এখন অন্য জায়গায় থাকে। সেটা কীরকমভাবে বলবে, অবশ্যই সেটাও এক্সপ্লেন করে দেওয়া দরকার। হ্যাঁ, তুমি বলতে পারো আই গ্রিউ আপ ইন লখনৌ, কারেন্টলি আই লিভ ইন কলকাতা। তুমি যেখানে বড় হয়েছো তুমি সেই জায়গার নাম বলবে। এরকমভাবে তুমি তোমার লোকেশন বলতে পারো। তুমি আরও একটা শর্ট ওয়েতে বলতে পারো, সেটা হচ্ছে আই এম শ্রী ফ্রম কলকাতা। তুমিও তোমার নাম দিয়ে তোমার জায়গা দিয়ে কিন্তু অবশ্যই বলতে পারো এরকমভাবে। এবার আসছে ইন্ট্রোডাকশনের আরও একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে তোমার কোয়ালিফিকেশন। হ্যাঁ, তোমাকে তোমার কোয়ালিফিকেশনটা কিন্তু খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে হবে। তুমি যদি স্টুডেন্ট হও, অবশ্যই তুমি সেটাও এক্সপ্লেন করবে আই অ্যাম আ স্টুডেন্ট। তুমি যদি ধরো গ্র্যাজুয়েশন করছো, তুমি তখন বলতে পারো আই অ্যাম পারসিউইং মাই গ্র্যাজুয়েশন ইন, তুমি যে সাবজেক্টে করছো, ধরো জিওগ্রাফি, আই অ্যাম পারসিউইং মাই গ্র্যাজুয়েশন ইন জিওগ্রাফি ফ্রম ABC ইউনিভার্সিটি। অবশ্যই তুমি তোমার ইউনিভার্সিটির নাম দেবে। তো এরকমভাবে তুমি তোমার কোয়ালিফিকেশনের কথা বলতে পারো। আচ্ছা, ধরো তোমার গ্র্যাজুয়েশন এখন হয়ে গেছে, তাহলেও তো তোমাকে সেটা এক্সপ্লেন করতে হবে না। তুমি তখন বলবে আই অ্যাম গ্র্যাজুয়েট ফ্রম
ABC ইউনিভার্সিটি, অথবা তুমি তোমার সাবজেক্টের নামটা অবশ্যই মেনশন করে দেওয়া ভালো। তুমি বলবে আই অ্যাম ইংলিশ অনার্স গ্র্যাজুয়েট ফ্রম ABC ইউনিভার্সিটি। হ্যাঁ, এবার গ্র্যাজুয়েশনের পাশাপাশি এটা আমি গ্র্যাজুয়েশন বললাম, তুমি অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েশন, এসএসসি, তুমি যে কোনো ডিগ্রির কথা তুমি বলতে পারো, তোমার ডিগ্রি অনুযায়ী তুমি বলতে পারো। এরপর যদি তোমার কোনো আরও বেশি কোনো ডিগ্রি থাকে সে ব্যাপারেও তুমি বলতে পারো আই হ্যাভ কমপ্লিটেড মাই ডিপ্লোমা। তুমি তোমার তোমার বিষয়টা নিয়ে তুমি কথা বলতে পারো, তুমি এই রকম পদ্ধতিতে তুমি এরকমভাবে তোমার কোয়ালিফিকেশনটা জানাতে পারবে। হ্যাঁ, এবার আসছে তোমার এক্সপিরিয়েন্স। তুমি যদি ফ্রেশার হও তাহলে তোমার এক্সপিরিয়েন্স নিয়ে ইন্ট্রোডাকশন পার্টে বলার দরকার নেই, কিন্তু তুমি যদি এক্সপিরিয়েন্সড হও, তোমার আগে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে, অবশ্যই তোমাকে ইন্ট্রোডাকশনে জানাতে হবে। আচ্ছা, ধরো তুমি যদি গ্রাফিক ডিজাইনার হও আর আগে কোথাও 2 বছর কাজ করে থাকো, তোমাকেও কিন্তু তোমার ইন্ট্রোডাকশন পার্টে তোমার আগের এক্সপিরিয়েন্সের কথা বলতে হবে। তুমি কিরকমভাবে বলবে? I am a graphic designer having 2 years of experience. হ্যাঁ, তুমি আরো এক রকম উপায় বলতে পারো I have spent 2 years as a graphic designer with XYZ company. তুমি অবশ্যই তোমার কোম্পানির নাম বলবে, আর এই অনুযায়ী তোমরা এই রুলটা ফলো করে তোমাদের নিজেদের পোস্ট দিয়ে নিজেদের কোম্পানির নাম নিয়ে অবশ্যই কিন্তু এই লাইনটা তৈরি করে নিতে পারবে। ইন্ট্রোডাকশন দেওয়ার সময় অবশ্যই কিন্তু তোমার হবি আর ইন্টারেস্টকে মেনশন করো। হ্যাঁ, অনেকে এই ভুলটা করে থাকে, আমার কোনো হবি নেই। না, এরকম ভুল কিন্তু কখনোই করা উচিত না। তোমার হবিটাকে তুমি ছোট করে মেনশন করো, অবশ্যই সেটা লেন্থি না। অনেকে আরও একটা ভুল করে থাকে, নেট থেকে দেখে বা অথবা কারুর থেকে ইনফ্লুয়েন্স হয়ে অন্য কোনো হবি বলে দিল। হ্যাঁ, নিজের যে হবিটা নয়, ভাবলো খুব সুন্দর দেখাচ্ছে এটা, আমি এই হবিটা বলে দিই আমার জন্য। না, সেই ভুলটা কখনোই করো না। তুমি যখন তোমার ইন্ট্রোডাকশনে তোমার হবি সম্পর্কে বা তোমার ইন্টারেস্ট নিয়ে বলবে, পরবর্তী কোশ্চেনটা কিন্তু ইন্টারভিউয়ারের কাছ থেকে ওই সম্পর্কেও আসতে পারে। তখন কিন্তু তোমার উত্তর দেওয়াটা অনেক বেশি টাফ হয়ে যাবে যদি ওটা প্রকৃতপক্ষে তোমার হবি না হয়। তাই সবসময় অনেস্ট থাকা ট্রাই করো। তাহলে আমরা এবার জেনে নিই যে হবি সম্পর্কে আমরা কীরকমভাবে বলবো। হ্যাঁ, তুমি বলতে পারো ওয়ান অফ মাই ফেভারিট হবিজ ইজ, বলে তুমি তোমার হবিটা বলতে পারো। তুমি যদি বেড়াতে যেতে ভালোবাসো, তুমি অবশ্যই বলবে ট্রাভেলিং। হ্যাঁ, ওয়ান অফ মাই ফেভারিট হবিজ ইজ ট্রাভেলিং। অথবা তুমি যদি ধরো পেন্টিং করতে ভালোবাসো, তুমি অবশ্যই বলতে পারো পেন্টিং এর কথা। আরও একটা কথা বলে দিই, তুমি যদি সোশ্যাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত থাকো, তখন তুমি কিন্তু অবশ্যই তোমার এই কাজের কথা তোমার ইন্ট্রোডাকশনে ছোট করে মেনশন করতে পারো অ্যাজ ইউর হবি। ঠিক আছে, তুমি বলতেই পারো মাই হবি ইজ পার্টিসিপেটিং ইন সোশ্যাল অ্যাক্টিভিটিস। তুমি এরকমভাবে তোমার হবি অথবা ইন্টারেস্টের কথা দুটোই ডেসক্রাইব করতে পারো তোমার ইন্ট্রোডাকশানে। এইবার আসছে নেক্সট পার্ট, তুমি কোথা থেকে আসছো সেটা জানা গেছে। এবার তোমার ফ্যামিলি নিয়ে অনেকে অনেক রকম বেশি অনেক এলাবোরেট করে ফেলে। না, তার কোনো দরকার নেই। তোমার বাবা কি করেন, তোমার মা কি করেন, সেই বিষয় কিন্তু যখন প্রশ্ন আসবে তখনই তুমি উত্তর দিও। যখন ইন্ট্রোডিউস তুমি তোমাকে করাচ্ছ, তুমি লিমিটেড রাখার চেষ্টা করো, কারণ ইন্ট্রোডাকশন টাইমটা এত না। আর যদি অনেক বড় লেন্দি ইন্ট্রোডাকশন হয়, সেটা কিন্তু শোনার ইন্টারেস্ট অনেকেই হারিয়ে ফেলে। তাই তোমাকে বলতে হবে খুব গুছিয়ে ছোটভাবে। তুমি যদি একটা ছোট ফ্যামিলি থেকে আসো, নিউক্লিয়ার ফ্যামিলি থেকে আসো, তখন তুমি এক লাইনে বলার চেষ্টা করো আই বিলং টু আ নিউক্লিয়ার ফ্যামিলি হ্যাভিং 4 মেম্বার্স। অথবা তোমার যদি 3 জন মেম্বার থাকে, তুমি বলতে পারো হ্যাভিং 3 মেম্বার্স। অথবা যদি তুমি জয়েন্ট ফ্যামিলি থেকে আসো, তুমি কিন্তু এরকমভাবে বলতে পারো আই বিলং টু আ জয়েন্ট ফ্যামিলি। তোমার বাড়িতে কতজন মেম্বার আছে তুমি সেই মেম্বারটা কিন্তু মেনশন করে দিতে পারো। হ্যাঁ, এরকমভাবে তুমি তোমার ফ্যামিলির কথা খুব ছোটোভাবে বুঝিয়ে বলে দিতে পারো। এরপর যেটা আসছে সেটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমার স্ট্রেংথ নিয়ে কিন্তু তোমার ওই ইন্ট্রোডাকশন পার্টটাতে ছোট করে বলার তুমি সুযোগ পাবে। হ্যাঁ, আর এটা তুমি কাজে লাগানোর ট্রাই করো। তুমি তোমার স্ট্রেংথ বলতে তুমি তোমার নিজের স্ট্রেংথটাকে নিয়ে আগে ভাবো যে তুমি কোন দিকে বেশি পাওয়ারফুল। কেউ বলতেই পারো তোমাদের অনেস্টি বা লয়্যালটি নিয়ে, অবশ্যই তোমরা কথা বলতে পারো। আরও অনেক রকম পদ্ধতিতে তোমরা তোমাদের স্ট্রেংথটাকে কিন্তু ডেসক্রাইব করতে পারো। তুমি সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে। কখনোই তুমি লোকে শুনে ফলো করো না যে এটা বলছে বলে আমি ওটা বলছি। এটা নিজের থেকে ট্রাই করার চেষ্টা করো গ্রামাটিক্যাল রুলস মেনে। আচ্ছা, আমি তোমাকে কটা এক্সাম্পল দিয়ে দিই। তুমি বলতেই পারো আই অ্যাম আ হার্ড ওয়ার্কার।
অথবা তুমি যদি খুব বেশি কনফিডেন্ট একজন মানুষ হও তাহলে তুমি বলতেই পারো আই অ্যাম কনফিডেন্ট অ্যান্ড এফিশিয়েন্ট এনাফ। হ্যাঁ, অথবা তুমি যদি কাজের সম্পর্কে খুব বেশি দায়িত্বশীল হও তুমি বলতেই পারো আই অ্যাম প্যাশনেট অ্যাবাউট মাই ওয়ার্ক। হ্যাঁ, যদি এখানে অফিসে যখন কাজ করতে যাবে তখন কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে টিম ওয়ার্ক, সবাইকে নিয়ে কাজ করতে হবে। তুমি সেটা একটা ছোট করে মেনশন করে দিতে পারো আই ক্যান ওয়ার্ক উইথ টিম। অথবা তুমি বলতে পারো আই লাভ টু ইন্টারাক্ট উইথ পিপল। তুমি যদি খুব বেশি একটা পজিটিভ মাইন্ডেড মানুষ হও তুমি কিন্তু এরকমভাবে বলতেই পারো মাই গ্রেটেস্ট স্ট্রেংথ ইজ মাই পজিটিভ অ্যাটিটিউড ইভেন ডিউরিং দ্য মোস্ট হার্ডেস্ট অফ দ্য টাইমস। হ্যাঁ, তুমি এরকমভাবে সহজেই তোমার স্ট্রেংথটাকে ডেসক্রাইব করতে পারো। ছোটোভাবে 1 লাইন কি 2 লাইনের মধ্যে তুমি তোমার স্ট্রেংথটাকে ডেসক্রাইব করার চেষ্টা করো। আচ্ছা, এরপর যেটা আসছে সেটা হচ্ছে গোল। সবারই একটা ক্যারিয়ার গোল থাকে, তোমারও নিশ্চয়ই আছে। সেটাও কিন্তু তুমি ছোটোভাবে তোমার ইন্ট্রোডাকশানে ডেসক্রাইব করে দেওয়ার চেষ্টা করো। তবে প্রত্যেকটা বিষয়ের জন্য আমি বলবো 1 লাইন করে রেখো, 1 লাইনের বেশি রাখার চেষ্টা করো না, তাহলে না অনেক বেশি লেন্দি হয়ে যাবে, শুনতেও সেটা না বোর লাগবে। তাহলে জানা যাক আমরা আমাদের গোলের কথা কীরকমভাবে বলবে ইন্ট্রোডাকশানে। হ্যাঁ, My goal is to become a valuable employee in a reputed company where I will be appreciated for my work. হ্যাঁ, আমরা এরকমভাবেই বলতে পারি। দেখো, এক্ষেত্রে আমি বলেছি একজন ভ্যালুয়েবল এমপ্লয়ি অথবা সাকসেসফুল এমপ্লয়ি, এই কথাটা বলেছি আমি সকলের জন্য। এবার যদি তুমি তোমার কোনো পোস্টের কথা মেনশন করতে চাও যে আমি এই পজিশনে যেতে চাই, তাহলে অবশ্যই তুমি সেটাও মেনশন করে দিতে পারো। দেখো, এইবার তো ইন্ট্রোডাকশনের পার্টটাকে আর লেন্দি করলে হয় না, এবার আমাদের কনক্লুশনে আসতে হবে। আর কনক্লুশনটা আমরা কীরকমভাবে আসতে পারি, আমাদেরকে এরকমভাবে বলতে হবে যে আমরা এই যে গোল অ্যাচিভ করতে চাইছি তার জন্য তো আমরা বর্তমানে কিছু একটা চাইছি, তার জন্য আমরা ইন্টারভিউটা দিচ্ছি, তো আমাদের সেই কথাটাই বলতে হবে। তুমি এরকমভাবে বলতে পারো আই এম লুকিং ফর অ্যান অপরচুনিটি where I can utilize my skill and gain more knowledge. হ্যাঁ, তুমি এরকম একটা প্ল্যাটফর্ম খুঁজছো যেখান থেকে তুমি তোমার স্কিলগুলোকে কাজে লাগাতে পারবে, তোমার যে স্কিল আছে সেগুলো ইউজ করতে পারবে, আর আরও নলেজ, যেহেতু আমরা যদি ফ্রেশার হই বা ফ্রেশার কেন এক্সপিরিয়েন্সড হলেও আমরা তো নলেজ গেইন করি। প্রত্যেকটা কোম্পানিতেই যখন আমরা কাজ করি কিছু না কিছু নলেজ তো সেখান থেকে আমরা গেইন করেই থাকি। তো তার জন্য তুমি শেষে এইরকমভাবে বলতেই পারো। তাহলে কনক্লুশন পার্টটা যখন হয়ে গেল তুমি জাস্ট এরকমভাবে শেষ করবে দ্যাটস অল অ্যাবাউট মি। তখন কিন্তু শেষে থ্যাংক ইউ বলতে ভুলো না, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ। সো এভাবে এই পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে তোমরা খুব সহজে ইন্ট্রোডাকশন তৈরি করতে পারবে, আর এই ইন্ট্রোডাকশনটাকে দিয়ে তোমাদের ফার্স্ট ইমপ্রেশনটা খুব ভালোভাবে ক্রিয়েট করতে পারবে। So if you like this video, please give a big thumbs up and do subscribe my channel. Thank you.